মুহতারাম হাজরিন, সকলের জানা আজকে রমজান মুবারকের শেষ জুমা। আর কোনো জুমা আমরা এই রমজানে পাচ্ছি না। আমি আপনাদের সামনে দুইখানা হাদিস পড়ে শুনিয়েছি। একখানা হাদিস পরিপূর্ণ, আর একখানা হাদিসের অংশ বিশেষ। আলোচনা করব সদকায়ে ফিতর সম্পর্কে। এরপরে আপনাদের দুই তিনটা প্রশ্ন, তার যতটুকু পারি জবাব, আর এরপরে শাওয়াল মাসের 6 রোজা সম্পর্কে দুই কথা বলব। সর্বশেষ জামাত, ঈদের জামাত কয়টা হবে, কোন সময় হবে, এটা এলান করব। এই হাদিসখানা হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, সদকায়ে ফিতরকে ফরজ করেছেন। 1 সা তামর অথবা 1 সা শাইর, গোলাম, আজাদ, নারী, পুরুষ, ছোট বড় মুসলমানের সকলের পক্ষ থেকে এটা আদায় করতে হবে। এ হলো হাদিস। আর এখানে হাদিসের স্বাদ হচ্ছে, সাবধান, ভালো করে শুনে নাও, বুঝে নাও। নিশ্চয়ই সদকাতুল ফিতর ওয়াজিব প্রত্যেক মুসলমানের উপরে, সে পুরুষ হোক, নারী হোক, আজাদ হোক, গোলাম হোক, ছোট হোক, বড় হোক। আর এখানে হাদিসে শুনে দিই, আল্লাহ নবী ইরশাদ ফরমান, যাকাতুল ফিতরি তুহরাস সিয়াম মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। সদকায়ে ফিতরের উদ্দেশ্য হলো রোজার ভিতরে অল্প বিস্তর ভুল ত্রুটি বিচ্যুতি আমাদের ঘটে, সদকায়ে ফিতরের দ্বারা ওই ভুল ত্রুটি বিচ্যুতিটুকু আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেন, রোজাটা পবিত্র হয়ে যায়। 2 নম্বর, গরিব মিসকিনদেরও এখানে একটু সুযোগ হয়, তাদের একটু মজা নেওয়ার, তাদের একটু উপকৃত হওয়ার সুযোগ হয়। তাহলে সদকায়ে ফিতর আদায় করার ফায়দা কয়টা? 2টা। একটা হলো রোজাদারের, আরেকটা হলো সদকায়ে ফিতর যে পায় তার। আল্লাহ পাক আপনাকে আমাকে এই সদকায়ে ফিতর যাদের উপরে ওয়াজিব, তাদেরকে যথাযথভাবে সদকায়ে ফিতর আদায় করার তৌফিক দান করেন। সদকায়ে ফিতরের হুকুম ওয়াজিব। শরীয়তে কিছু হুকুম আছে ফরজ, ওয়াজিব, সুন্নাহ। তো সদকায়ে ফিতরের হুকুম কি ভাই? ওয়াজিব। সদকায়ে ফিতর বুঝলাম, সদকায়ে ফিতরের হুকুম বুঝলাম। এখন সদকায়ে ফিতর আদায় করবে কে, কাকে, এই দুটো জিনিস জানা। সদকায়ে ফিতর আদায় করবে ধনী। শরীয়তের ভাষায় ধনী বলে সর্বনিম্ন, আমি গত কয়েক জুমায় বলছি, গত বছর থেকে এই একই রেট চলে আসছে, সর্বনিম্ন 83,000 টাকা যার কাছে থাকবে, 63,000 টাকা, সর্বনিম্ন 63,000 টাকা যার কাছে থাকবে, তার সদকায়ে ফিতর আদায় করতে হবে। যাকাতের মালেকে নিসাব আর সদকায়ে ফিতরের নিসাব একই, পার্থক্য আছে একটু। যাকাত ওয়াজিব হওয়ার জন্য এই পরিমাণ সম্পদ 1 বছর রুলিং হতে হয়। গতকালকেও এক ভাই ফোন দিচ্ছিলেন, ওনার কাছে এই পরিমাণ টাকা আছে, আর একটু বেশি আছে, লাখখানেক টাকা, কিন্তু এই 1 লাখ পড়ছে মাত্র 2-3 মাস হবে। তাই আমি বললাম যে এখন যাকাত না দিলে হবে, আগামী রমজানের আগে দেওয়া উচিত, কিন্তু রমজানে দিলেও আল্লাহ এতটুকু দেরি করাকে মাফ করবেন। জাকাতের ক্ষেত্রে একটা মসলা
মনে রাখবো, এটা অগ্রিমও দেওয়া যায়, পরেও দেওয়া যায়। নামাজের ক্ষেত্রে অগ্রিম করা যায় না, পরে করলে ওটা ওই নামাজ হয়, ওটা কাজা নামাজ হয়। জাকাতের ক্ষেত্রে একটা ভালো সুযোগ আছে, অগ্রিম দেওয়া যায়। আল্লাহু আল্লাহ। এবং সারা বছর আপনি আদায় করতে থাকতে পারেন। রমজানে এসে হিসেব করবেন কত টাকা দেওয়া হলো, কত জাকাত আসলো, অগ্রিম কত আদায় হয়ে গেছে, কত বাকি আছে। এটা আপনি এইভাবে করতে পারেন। বলতেছিলাম সদকায়ে ফিতরের জন্য 1 বছর এই পরিমাণ সম্পদ 1 বছর হাতে থাকা জরুরি না। ঈদের দিনেও যদি কেউ এই পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তারপরেও সদকায়ে ফিতর ওয়াজিব। তাহলে বোঝা গেল যাদের পরে জাকাত ওয়াজিব, জাকাত ফরজ, সদকায়ে ফিতরও ওয়াজিব নির্দ্বিধায়। আর কিছু মনে, যেমন ওই যে লোকের কথা বললাম, কালকেই মশলা জিজ্ঞেস করেছেন, ওনার কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু 1 লাখ পড়ছে হলো মাত্র 2 মাস আগে, 63,000 ছিল না, এই 40-50 মতো ছিল। গত 3 মাসের ভিতরে তার এই বাড়তে বাড়তে এই পরিমাণে একটা অ্যামাউন্ট আসছে। এখন এই লোকের পর তো আমি বললাম যে জাকাত ফরজ না, সদকা দিতে হবে কিনা বলেন স্যার? সদকায়ে ফিতর দিতে হবে, সদকায়ে ফিতর ওয়াজিব তার উপর। মাসলাটা তো ক্লিয়ার আছে মনে হয় আপনাদের কাছে? দেখেন, খবরদার মাসলা মাসাইলগুলো খুব খেয়াল করে শুনবেন, না বুঝলে আবার পরবর্তীতে একান্তে জিজ্ঞাসা করে নেবেন, আরেকজনের কাছে জিজ্ঞাসা করবেন। মাসলা ভুল বুঝলে খুবই অসুবিধা, ভুল আমল হয়ে যাবে। তাহলে সদকায়ে ফিতর দিবে কে, এটা ক্লিয়ার হয়ে গেল। দিবে কাকে? দিবেন যার কাছে এই পরিমাণ সম্পদ নাই এমন ব্যক্তিকে দিবে। যার কাছে এই পরিমাণ সম্পদ নাই তাকে দিবে। এখন সে আপনার আপন আত্মীয় হতে পারে, আপনার প্রতিবেশী হইতে পারে, যে কেউ হোক না কেন তাকে আপনি দিতে পারেন। মসজিদে দিতে পারবেন না, মাদ্রাসায় দিলে বলে দিবেন এটা লিল্লাহ ফান্ডে ব্যয় হবে, গোরাবাদের পিছনে, গরিবদের পিছনে ব্যয় হবে, উল্লেখ করে দিবেন যে এটা ফিতরা। জাকাত এবং ফিতরা আদায় করার সময় উল্লেখ করে দিবেন মাদ্রাসাগুলিতে যে এটা জাকাত, এটা ফিতরা। ওখানে বিভিন্ন খাত থাকে, নির্মাণ কাজ এই টাকা দিয়ে করা যায় না ভাই। মসজিদের কোনো খাতে জাকাত, ফিতরা, মান্নত ইত্যাদি মসজিদের কোনো খাতে ব্যবহার করার সুযোগ নেই। এদেরকে আপনি এই জাকাত এবং ফিতরা আদায় করবেন। সে যদি আপনার আপন আত্মীয় হয়, আত্মীয়ের ভিতরে 2 রকম আত্মীয় আছে, তাদেরকে দেওয়া যায় না, আর ডাইনে বামে সবাইকে দেওয়া যায়। উপরের দিকে, সরাসরি উপরের দিকে গত বছর বলছিলাম, এবছর কথাটা বলা হয়নি, ভালো করে খেয়াল করবেন। সরাসরি উপরের দিকে আমাকে দিয়ে মিসাল বোঝেন। আমার সরাসরি উপরে আমার বাবা, আমার দাদা, আমার পরদাদা, কেউ বেঁচে নেই। যদি কারো থাকে আর গরিব হন, তাহলে এমন সন্তানের জন্য পিতাকে জাকাত দেওয়া জায়েজ নেই, দাদাকে দেওয়া জাকাত দেওয়া জায়েজ নেই। বুঝে আসছে? সরাসরি উপরে, সরাসরি নিচে আমার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাদের ছেলে মেয়ে, নাতি নাতিন, তাদের ছেলে মেয়ে, কি বলে, যাই বলুক না কেন, যতদূর হোক না কেন, এদেরকে জাকাত দেওয়া আমার জাকাত, তাদেরকে আদায় করা যাবে না। ফিতরা তাদেরকে দেওয়া যাবে না। মান্নতের টাকা আমারটা তাদেরকে দেওয়া যাবে না। কথাটা কি স্পষ্ট হয়েছে আপনাদের কাছে? সাইডে দেওয়া যাবে। সাইড আমার ভাই, বোন, ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে, যতদূর পর্যন্ত আমি পাই, যদি তারা গরিব হয় আর আমার সম্পদ থাকে, তাহলে আমি তাদেরকে জাকাত দিতে পারবো। আমাকে দিয়ে বলতেছে, আপনারা বুঝতেছেন না বিষয়টা? একেবারে স্পষ্ট। তাহলে আমি আমার সরাসরি উপরে জাকাত দিতে পারি না, যত উপরে হোক না কেন, আর সরাসরি নিচে দিতে পারি না, যত নিচে হোক না কেন। ডাইনে বামে ভাই ব্রাদার, আপন ভাইকে দেওয়া যাবে,
তাহলে চাচাতো ভাইকে দেওয়া বিলকুল যাবে, কোনো সমস্যা নেই। খালাতো ভাই, মামাতো ভাই সবাইকে দেওয়া যায়। আপন ভাইকে যখন দেওয়া যাবে তখন সব ভাইকে দেওয়া যাবে। বুঝে আসছে? তবে যাকাত দেওয়ার জন্য একটা শর্ত মনে রাখবেন যে মুসলমান হওয়া জরুরি। কি হওয়া জরুরি? মুসলমান হওয়া জরুরি। কাফের মুশরিককে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আবার অতি মানবতার ঠেলায় একথা বলে ফেলেন না ইসলাম কোনো সাম্প্রদায়িকতা শিখালো কিনা? মোটেই না। ইসলাম তাদেরকে দান অনুদান দিতে নিষেধ করেনি, যাকাতটা দিতে নিষেধ করছে। কথা বুঝতে পারছি? সহযোগিতা, সহমর্মিতা, মহানুভবতা আপনার আমার যতখানি কাছে সর্বোচ্চতা করা তাদের জন্য ইসলাম শিখায়। আল্লাহর নবীর ওই ইতিহাস ভুলে গেলে হবে না। ইহুদি আল্লাহর নবীর বাড়িতে মেহমান হয়েছিলেন, খানা খাইছেন, মাশাআল্লাহ কি পরিমাণ খাইছেন জানেননি? হাদিসে 7 বকরির দুধ দহন করে দিতেছে আর খাইতেছে, দিতেছে আর খাইতেছে। খাইয়ে খেয়ে তো রাত্রেবেলায় পেট খারাপ, কাপড় চোপড় সব খারাপ করে পালাইছে, ভাগছে। আল্লাহর নবী সকালে উঠে খুঁজে বেড়াইতেছে, হারে আমার মেহমানের যত্ন নেওয়া হয়নি, মেহমান কষ্ট পাইছে। আর হে পালাইছে যে পাইলে এই খাওয়াটা খাইলাম আর এইভাবে কাপড় চোপড় নষ্ট করলাম, পাইলে পিঠা জানি কি পরিমাণ পড়ে পিঠের উপরে। হে পালাইতেছে সেই জন্য। আল্লাহর নবী তাকে পাই বলে, আরে বান্দা তুমি কোথায় চলে গেছো? আমি তোমার খুঁজে বেড়াইতেছি, কষ্ট পাইছো, মাফ করে দিও আমাকে। আল্লাহ ইহুদি ইসলামের চরম শত্রু। আল্লাহ পাকের বর্ণনা মতে, আমার বর্ণনা, আমার কথা না, নবীর কথাও না, স্বয়ং আল্লাহ বলছেন আল্লাহ মাফ ফরমা। তো বুঝতে পারছি কথাটা? সরাসরি উপরে দেওয়া যাবে না, সরাসরি নিচে দেওয়া যাবে না, সাইডে দেওয়া যাবে। যত দূরের হোক না কেন, অনাত্মীয় অপরিচিত কেউ দেওয়া যাবে। এমনকি নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় দেওয়া যাবে, নিজের দেশ রেখে অন্য দেশেও দেওয়া যাবে, যদি তাদের প্রয়োজনটা বেশি হয়। বুঝলি? বললাম তো, আমার সরাসরি উপরে বাপ মা, আমার বাপকে দাদাকে দেওয়া যাবে না। আমার সরাসরি উপরে দাদি, দাদির মা, এগুলোকে দেওয়া যাবে না। নানি আমার মা, মার সরাসরি উপরে, আমার সরাসরি উপরে কয়জন? বাপ মা। বাপ মায়ের যতদূর উপরে যায়, সরাসরি নিচে ছেলে মেয়ে, এদের সরাসরি যতদূর নিচে যায়, এর কাউকে যাকাত দেওয়া যাবে না। কেন যাকাত দেওয়া যাবে না এটার একটা হিকমত শুনে নেন। সরাসরি উপর পিতা, পিতাকে যাকাত দেওয়া যাবে না, মাকে যাকাত দেওয়া যাবে না। কেন? সন্তান যাকাত হলো উচ্ছিষ্ট অংশ, মালের উচ্ছিষ্ট অংশ। পিতামাতা উচ্ছিষ্ট খাওয়ার উপযুক্ত না, তারা সম্মানের পাত্র। শরীয়ত কত বিবেচনা করে। সন্তান কলিজার টুকরা, অভাবে পড়ছে কোনো কারণে, পিতার সম্পদ আছে, পিতা তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না, তার নিজস্ব সম্পদ দিতে হবে। পিতা সন্তানকে যাকাত দেবে না, যাকাত দেয় এই প্রভিশনটা খুব কম। কিন্তু বাপ ছেলের অঢেল সম্পদের মালিক, বাপ গরিব, বহুত বাপ আছে, বাপের খবর নেয় না, বাপের ঔষধ মৌলিক চিকিৎসার প্রয়োজন, এইটা ছেলে খবর নেয় না। আমার জানা মতে যথেষ্ট আছে। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক ওই সন্তানদেরকে শুভ বুদ্ধি দান করেন। এই সম্পদ খুব বেশি দিন টিকবে বলে মনে হয় না, একটু পরেই অকেজো হয়ে যাবে। ও যুবক, একটু পরেই অকেজো হয়ে যাবে। সন্তানরা, তোমার সন্তানরা ঠিক এই কাজই করবে। তুমি বাপকে যে জায়গায় রাখছো তার চেয়ে নিচু জায়গায় রাখবে, থাকতে হবে। আল্লাহ মাফ করে। তাই বলতেছিলাম
জাকাত ওদিকে দেওয়া যাবে না, এদিকে যাবে না, এই কারণে সাইডে দেওয়া যাবে, যত দূর পর্যন্ত দিতে চান দেওয়া যাবে। তবে নিজের এলাকায় আপনের ভিতরে যদি কেউ থাকে তাহলে সে অগ্রাধিকারযোগ্য, আপনের ভিতরে যদি কেউ থাকে। তবে আপনের ভিতরে কেউ অগ্রাধিকার, গরিব ঠিক আছে, কিন্তু এই পয়সা পাইলে ভাতও খাইব, সাথে সিগারেটও খাইব, নেশাও কিনবো, এখন কি করবে? এই লোকরা একসাথে বেশি দিয়ে না, আস্তে আস্তে কম কম করে দেন। কথা বুঝতে পারছি? এই লোকরা কম কম করে দেন। আল্লাহর নবী রাখেন হাদিস, লা ইয়াকুলান্না তাআমুকুম ইল্লা তাকিয়ুন, তোমাদের খানা যেন নেককার ছাড়া কেউ খায় না, খেয়াল রেখো, নেককারকে খাওয়ানোর চেষ্টা করো। এই একটা বিষয়। আচ্ছা, এটা গেল। তাহলে দিবেন কাকে? আপন থেকে, কাছের থেকে শুরু করবেন, দূরে যাইবেন। আপনের ভিতরে একটা সমস্যার কথা বললাম, ওটা থাকলে সেখানে আপনি একটু তরিকা পদ্ধতি অবলম্বন করে দিবেন। পারলে তাকে একবার প্রয়োজনীয় বস্তু দিবেন, যেন টাকা দিলে আবার পোটলা কিনতে না পারে, সেই ব্যবস্থা করে দিবেন। বুঝতে পারছি? ওরে কোনো কিছু কিনে দেন, ওরে ছোট একটা দোকান দিয়ে দেন, ওখান থেকে করে খা। ওরে একটা রিক্সা কিনে দেন, ওরে একটা অটো কিনে দেন। এক একটাই হয় না, দুই চারজনে মিলে করেন। নগদ টাকা পাইলেও আরেকটা করবে, ওটা করার সুযোগ যাতে না পায়। থাকার জায়গা নাই, একটু থাকার জায়গার ব্যবস্থা করে দেন। ঘর নাই, ঘরের ব্যবস্থা করে দেন। ঘরের টিন নাই, 10টা টিন কিনে দেন। এই জায়গায় একটু আপনাকে আমাকে সচেতনতার পরিচয় দিতে হবে। বারবার বলার পরেও জিজ্ঞাসা করছেন এই পথের গরিবদেরকে। গত কয়েকদিন আগে এক মহিলা অনেক সময় এটা নিয়ে অনেক কথা জিজ্ঞাসা করতেছিলেন। এই ব্যাপারে আপনাকে গত বছরে বলছিলাম যে এই পথের গরিব মিসকিন, এদের সম্পর্কে খুব বেশি জানা নাই। এদের অনেকের কাছে এই যে পরিমাণ টাকা আজকাল নেশাব করা হয়ে যায়, এই টাকাটা এদেরও অনেকের কাছে থাকার সম্ভাবনা আছে না, শুধু বাস্তবতাও আছে। আমরা যে একটা ছেলেকে 2 বছর পর্যন্ত তারে আপনাদের কাছে যা নিছে, প্রায় 1.5 লাখ টাকা নিছে, ছোটখাটো একটা হিসাব। ওই মোহাম্মদ আলী নাকি ছেলেটা ক্যারেজ করে আসতো। 2টা বছর পর্যন্ত আপনাকে আমাকে সকলের চোখে ধুলা দিছে। অথচ দেখা গেছে মোহাম্মদপুরে তার 4 তলা বাড়ি আছে, 4 তলা না 2 তলা বাড়ি আছে। আর যে ভাবটা সে দেখাইতো, সে অতখানি অসুস্থ ছিল না। আল্লাহ, আপনারা 11,000 টাকা করে মাসে মাসে কয়েকজনই দিছে আমার বলার কারণে। নওয়াজুবিল্লাহ, আমরা এখানেও একটা ভুল করছি, অসচেতনতার পরিচয় দিছি। প্রত্যেক মাসে 11-12,000 টাকার ইঞ্জেকশনটা কি, এইটি এত টাকার একটা ইঞ্জেকশন লাগানো যায় কি না, এটাও ডাক্তারের সাথে একটু, আমাদের এতগুলি ডাক্তার ভাইয়েরা ছিলেন, কেউ আমাদেরকে একটু তখন কিছু বললেন না। আমি তো যেমন বলছি আমি বলে দিছি। যাই হোক ভাই, আপনারা দিচ্ছেন, আপনাদেরটা আপনারা, আল্লাহ পাক আপনাদেরকে মাফ করব। আমি বলতেছিলাম যে এই কারণে যে পথের ভিক্ষুক যারা, এদেরকে আপনি নিশ্চিত হলে দিতে পারেন, আর নিশ্চিত না হলে আমি বলবো যে জাকাত না দিয়ে মানবিক কারণে তাদেরকে এমনি দান অনুদান দিয়ে দেন। জাকাতটার ব্যাপারে খুব সচেতন হতে হবে। এই জন্য জাকাতটা নামাজের মতো। নামাজ কি যে কোনো জায়গায় পড়ে দিলে হয় নাকি? ও পাক লাগে, পবিত্রতা লাগে, কিবলামুখী হওয়া লাগে, সতর ঢাকা লাগে, আর কত কিছু লাগে। তা জাকাতটা মন ছেলে একজনকে দিয়ে দিলাম আর হয়ে গেল, এটা কীভাবে হয়? ওটারও জায়গা আছে, ক্ষেত্র আছে। এটা বুঝে আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে। এখন জাকাত আদায় করবে কে তা পাইলাম, কাকে দিবে তা পাইলাম। মনে করেন আমি আমার ফ্যামিলির কার কার জাকাত আদায় করব, আমার এবং আমার নাবালেগ ছেলে মেয়ে যারা আছে তাদের সকলের জাকাত আদায় করা আমার, ফিতরা, জাকাত না ফিতরা, ফিতরা আদায় করা দায়িত্ব আমার। সন্তান বালেগ হয়ে গেলে সেটার
দায়িত্ব পিতার উপরে বর্তায় না, স্ত্রীত্ব পিতার উপরে, স্বামীর উপরে বর্তায় না। কথা খেয়াল করতেছেন তো? দেওয়া জরুরি না, কিন্তু আমাদের যে সন্তানরা লেখাপড়া করতেছে, ছেলে মেয়েরা, এদের তো কোনো ইনকাম নাই। এখন সে এই পিতার অধীনে থাকার কারণে তারপরে ওয়াজিবে কে আদায় করবে? বাপকেই আদায় করতে হবে। নাবালেগটা যেমন আদায় করব, আমাদের বালেগ সন্তান যারা আছে, প্রাপ্ত বয়স্ক বয়স্কা যারা আছে, তাদেরটাও আমরা আদায় করব। ঠিক আছে ভাই? 2 নম্বর, স্ত্রীটাকে আদায় করব, তারই আদায় করা উচিত। যেমন নাকি যাকাত, যেমন নাকি কোরবানি। কিন্তু এটাও আমি আপনাদেরকে পরামর্শ দিছি যে এটাও আপনারা আদায় করে দিবেন, আমি আদায় করে দিই, আপনাদেরকেও পরামর্শ দিব। কারণ যদি না দেন তাহলে যে দায়িত্ব তারা পালন করে ওই চাকরির বেতন চেয়ে বসলে কিন্তু এর চেয়ে বেশি যাবে। আমি ওদিনে বলছিলাম যে এদেরকে চোখ ফুটাইয়েন না, এদের চোখ ফুটে গেলে আপনার আমার অসুবিধাই হবে, সুবিধা হবে না। সেই জন্যই বলবেন যে তোমারটা এই পরিমাণ আসছিল, দিছি আদায় করে। বরং আরেকটু বলবো যে তাদেরটা তাদের হাতে দিয়ে বলবেন যে তোমার কেউ থাকলে, তোমার বংশের কেউ থাকলে, পিতৃলয়ের কেউ থাকলে, কাউকে যদি মন ছেড়ে তাকে দাও। সেও একটা মানুষ, তার ভিতরে কোনো রুচিবোধ, আশা আকাঙ্ক্ষা থাকে কি থাকে না? আপনার আমার ভিতরে থাকে, তার ভিতরে থাকবে না কেন? নেওয়ার ভিতরে যেমন তৃপ্তি, খাওয়ার ভিতরে তৃপ্তি, দেওয়ারও একটা তৃপ্তি আছে না নাই? খাওয়ানোরও তৃপ্তি আছে না নাই? বহু মানুষ আল্লাহর দুনিয়া এখনো এমন আছে যারা নেওয়ার চেয়ে দেওয়াতে তৃপ্তি বেশি বোধ করে, খাওয়ার চেয়ে খাওয়ানোর ভিতরে তৃপ্তি বেশি বোধ করে। নারী পুরুষ সবার ভিতরে আছে, 2 দলের ভিতরে আছে। এটা আমার একটা একান্ত ব্যক্তিগত পরামর্শ। এরপরে আসেন, তাহলে কার কার পক্ষ থেকে আদায় করবেন তাও বলে দিলাম। এরপরে আসেন কোন জিনিস দ্বারা আদায় করবেন, কি পরিমাণ আদায় করবেন, এটা সম্পর্কে আপনাদেরকে বারবার বলে থাকি। পেপার পত্রিকা আলহামদুলিল্লাহ তফসিল সহকারে আসে, বিস্তারিত আসে। 6টা জিনিসের নাম হাদিসে পাওয়া যায়: গম, আটা, জব বা ভুট্টা যা বলেন। এই জিনিসগুলোর দ্বারা যদি আদায় করেন তাহলে হলো অর্ধ সা। এটা আরবি শব্দ। বর্তমান পরিমাপ অনুসারে 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম, অথবা এর মূল্য। কথাটা কি স্পষ্ট? গম বা আটা, আমরা গম জব দেই না, আমরা আটা দিই সাধারণত। তাহলে 1 কেজি 650 গ্রাম, আমরা সোজা বলে দিই 2 কেজি আটা। বুঝে আসছে? 2 কেজি আটার দাম কত? 115 টাকা মনে হয় সর্বোচ্চ। কাজেই 115 টাকার কম ফিতরা আদায় করলে ফিতরা আদায় হবে না। বুঝতে পারছি? আরো 3টে জিনিসের নাম হাদিসে আছে: খেজুর, কিশমিশ, পনির। এই 3টা দ্বারা যদি আদায় করেন তাহলে পুরা 1 সা। 1 সা মানে 3 কেজি 300 গ্রাম। পুরা আর 200 গ্রাম বাড়ায় 350 বলে, 3.5 কেজি। 3 কেজি 300 গ্রামের জায়গায় 500 গ্রাম বলতে 3.5 কেজি। এখন খেজুর তো মাশাআল্লাহ 50 টাকার দাম থেকে নিয়ে একবারে 2-2.5 টাকা দামের খেজুরও আছে, কি বলেন? অনুরূপভাবে কিশমিশও মনে হয় যে 500-700 টাকার থেকে কেজি নিয়ে আরো অনেক দামের কিশমিশও আছে। পনিরের দামও ওইরকম বেশি আছে। একটা প্রশ্ন যে আল্লাহর নবী সদকায়ে ফিতর আদায় করার ক্ষেত্রে এত জিনিসের নাম নিলেন কেন? সে সময় এই জিনিসগুলি বেশি ব্যবহৃত হতো, সচরাচর পাওয়া যেত। 1। 2 নম্বর কারণ, সমাজে আমরা কি মানুষ সবাই একরকম না বিভিন্ন রকম? আর্থিক অবস্থাটা আমাদের অনেক ব্যবধান। দেখেন, আমি গত বছরে বলছি, সবসময় বলে থাকি, আপনি আর আমি যদি অসুস্থ হই, চিকিৎসা নিতে
অনেক আছে ফার্মেসির থেকে যে পরামর্শ করে দুটি এনে খেয়ে ফেলি। বেশিতে বেশি এলাকার কোনো ডাক্তারের কাছে যে হয়তো সর্বোচ্চ 500 টাকা ভিজিট দিয়ে ঔষধ খেয়ে সুস্থ হওয়ার চেষ্টা করি। কিন্তু একজন শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, হে কার কাছে যায়? হে কমপক্ষে অ্যাপোলোতে যায়, কমপক্ষে স্কয়ারে যায়, আর আরেকটু বেশি হলে চেন্নাই, আরেকটু বেশি হলে থাইল্যান্ড, আরেকটু বেশি হলে সিঙ্গাপুর, মাউন্ট এলিজাবেথ। মাশাআল্লাহ, কি বলেন, ঠিক কিনা? তো যে লোকটা চিকিৎসা খাতে যেমন ব্যয় করে তার সদকায়ে ফিতরটা ঠিক ওই আন্দাজে হওয়া উচিত, আমি যদি বুঝাতে পেরে থাকি। সেই জন্য আমার পরামর্শ থাকে, নর্মাল পরামর্শ, যে আমরা যারা অন্তত এই এলাকায় বসবাস করি 115 টাকা না দিয়ে বরাবর 200 টাকা করে দিয়ে সর্বনিম্ন। যারা আরেকটু ভালো আছেন, 40-50 হাজার টাকা বেতনে চাকরি করেন, আপনি 500 টাকা দিয়ে। আল্লাহ পাক আপনাকে বাড়িওয়ালা বানাইছে, আপনি 1000 টাকা দিয়েন কমপক্ষে, তার কম দিয়েন না। আল্লাহকে ঠকাবেন, আল্লাহ কোন দিক দিয়ে এক টান দিয়ে নিয়ে যাবে আপনি আর আমি বুঝতেই পারবো না। ঠিক আছে কিনা? এক টান দিয়ে নিয়ে যাবে। একটা ফোড়ার পেছনে কয়েক লক্ষ টাকা ব্যয় করছে, ফোড়ার জায়গায় ফোড়াই আছে, জানেন? বিশ্বাস হয় এরকম ঘটনা দুনিয়া একবারে বর্তমান। কাজেই খবরদার খবরদার, যাকাত ফিতরার ক্ষেত্রে গরিবকে ঠকানোর কোনো চিন্তা করবেন না। নিজে ঠকবেন মানে জিতবেন, নিজে ঠকবেন মানে জিতবেন। আপনি 500-র জায়গায় আপনি আর আমি যদি 500-র জায়গায় 1000 দিতে পারি তাহলে ঠকবো না, বরং এইটাই জিত হবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আচ্ছা, গেল এটা। এখন আরেকটা প্রশ্ন গত জুমায় করছিলেন, আমি জবাবও দিছিলাম। প্রশ্ন করছেন সদকায়ে ফিতর, এই যে জিনিসগুলোর নাম দিলেন, কিছু কিছু উলামায়ে কেরাম বলেন যে এইগুলি দিয়েই দিতে হবে, টাকা দিয়ে দিলে আদায় হবে না। এই কথাটা কতটুকু সঠিক? তারা বড় বড় ডিগ্রিধারী উলামায়ে কেরাম, তারা ইউটিউবে এই বক্তব্য দিচ্ছে। আমি বলছিলাম আমাদের একটা রোজা নামক বই আছে, এইটার 146-47 পৃষ্ঠায় আপনি একটু পড়ে দেখেন, এখানে 4-5টা দলিল উল্লেখ করা আছে। বুখারী শরীফের প্রথম খণ্ড 194 নম্বর পৃষ্ঠা 7447 নম্বর হাদিস। এখানে আছে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠিয়েছিলেন। ইয়ামানের গভর্নর। তো ইয়ামানবাসী তখন কাপড় শিল্পে, তাঁত শিল্পে তারা প্রসিদ্ধ ছিল। তা গভর্নর আল্লাহ নবীর সাহাবী মুআয ইবনে জাবাল, বড় বড় কয়েকজন সাহাবীর ভিতরে অন্যতম সাহাবী ইনি। এনার জন্য স্পেশাল দোয়া আছে আল্লাহ নবীর, লম্বা ঘটনা আছে আর একটা। তো উনি তাদেরকে বললেন যে, হে ইয়ামানবাসী, তোমরা ওই গম, আটা, জব, ভুট্টা এগুলির পরিবর্তে, এগুলি না দিয়ে আমাকে যাকাত আদায় করো। তোমাদের যে কাপড় তৈরি করো তোমরা, ওগুলি দিয়ে আদায় করো। কেননা তোমাদের জন্য ওইগুলি দিতেও সুবিধা, আমার বহন করে মদিনায় মক্কায় নিতেও সুবিধা, এবং ওখানে এইটার প্রয়োজনও বেশি। কথাটা খেয়াল করলেন কি? কয়টা সুবিধা? 3টা সুবিধার কথা বলছে। তোমাদের দিতে সুবিধা, আমার নিতে সুবিধা, বহন করতে সুবিধা। ওখানে সাহাবায়ে কেরামের প্রয়োজনে টাকা দিলে বা গম দিলে ওইটা বিক্রি করে চাদরই কিনবে। ইয়ামানি শাল, যেমন কাশ্মীরি শাল কেনেন আপনি আমি শীতের মৌসুমে, ওরকম বড় লোকেরা তখন পয়সাওয়ালারা ইয়ামানি চাদর কিনত।
তো ইয়ামানি চাদরই তো কিনবে, তাহলে তোমরা এইটা দিয়ে দাও, ওইটার একটা হিসেব করে বাস আমি এইটা নিয়ে গেলে তোমার সুবিধা, আমার সুবিধা, ওই জায়গার সুবিধা। কয় সুবিধা? 3 সুবিধা। আর যদি এইটা দিয়ে আদায় করো 3 অসুবিধা। তোমার এইটা জোগাড় করা, তুমি তো ব্যবসায়ী মানুষ, তোমার কাছে গম কিনে এনে দিতে হবে, ওই চাদর বিক্রি করে পয়সা বের করে কিনবা, তোমার একটা বিড়ম্বনা। আমার হবে বিশাল বোঝা, এই বোঝা নিয়ে যাইতে আমার হবে কষ্ট। 3 নম্বর, ওইটা দিব গরিবদেরকে, তাদের দরকার তো এত গমের না আটার না, ওর দরকার চাদরের, ও ওইটা বিক্রি করবে। বিক্রি করতে গেলে কি টাকা বেশি পাবে না কম পাবে? 5 টাকাটা সর্বোচ্চ হয়তো 4 টাকা পাবে, 3 টাকা পাবে, 4 টাকাও পাবে না। এই হলো ঘটনা। তাহলে যদি মাল দিয়া যাকাত আদায় করা হয় তাহলে গরিব ক্ষতিগ্রস্ত হয় কি না হয়? আজ আপনি আর আমি সকলে মিলে যদি যে খেজুর দিতে পারি খেজুর দিয়ে দিই, যে আটা দিতে পারি আটা দিই, তো ওর আটার বস্তা হবে আর খেজুরের বস্তা হবে। ও ওইটা খাবে না বিক্রি করবে? নিশ্চয়ই বিক্রি করবে। ও যখন এই দোকান থেকে যে খেজুরটা কিনে, এই কর্নার দোকান থেকে যে খেজুরটা আপনি 500 টাকার দরে কিনে ওকে দিছেন, যখন ওর বেশি হয়ে যাবে, ও যখন দোকানে বিক্রি করতে আসবে, তখন দোকানদারকে 500 টাকা দিবে না 400 টাকা দিবে? তাহলে ও পাইল কত? তাহলে যে ভাইয়েরা এই পরামর্শটা দিচ্ছেন, ওনরা কি মনে হয় আপনার কাছে যে একটু বিবেক দিয়ে যদি চিন্তা করা হয় তাহলে গরিবের উপকার হচ্ছে না ক্ষতি করা হইতেছে? সুকৌশলে গরিবের ক্ষতি করা হইতেছে। দেখাইতেছে তো আমরা হাদিস মানি, হাদিস। আমি ওনাদেরকে সবসময় একটা কথা বলি যে আপনারা এত হাদিসে যা আছে তাই, আপনাদের এই ইউটিউব কি আল্লাহ নবীর জামানায় ছিল? এটা কয় নম্বর হাদিসে আছে? কোন কিতাবের হাদিসে আছে? এরা এই জায়গার থেকে সরে যাক, ফিতনা দুনিয়ার থেকে কমে যাবে। আপনারা ঘরে বসে এই উল্টাপাল্টা কথা শুনবেন না, আপনাদের সমস্যা হবে না। জনগণ এই সমস্যার প্রশ্নের পরে প্রশ্ন, নারী পুরুষ কত দিক দিয়ে প্রশ্ন করে করে উল্টায় ফেলতেছে। আচ্ছা, এক একজনের প্রশ্নের জবাব এই এত সময় নিয়ে আমি আপনাদেরকে বললাম, এক একজনকে কি এত কথা রোজা থেকে বলা সম্ভব? তাহলে এই ফিতনাটা কে করলো, কারা করলো? আমার ওই ভাইয়েরা। শোনেন আরেকটা, এক তাবেঈ আবু ইসহাক নাম, উনি বলেন আমি সাহাবায়ে কেরামকে পেয়েছি, ওনারা রমজানে সদকায়ে ফিতর আদায় করতেন খিদরাত খানার টাকা দ্বারা, তার খানার পরিবর্তে টাকা দ্বারা আদায় করতেন। টাকা মানে দারাহিম বোঝায়, দারাহিমা। আর দারাহিমা বিকিমতে তাম, খাদ্যের যে দাম সেই আনুপাতিক হারে টাকা দিয়ে দিতেন। কে বলতেছেন? একজন তাবেঈ সাহাবীদের সম্পর্কে বলতেছেন যে আমি সাহাবায়ে কেরামকে এমনটি পাইছি। তাহলে সাহাবায়ে কেরাম যারা টাকা দিয়ে আদায় করছেন তাদের আদায় হয়নি? কি সাহস নিয়ে বলে যে আপনার টাকাও যাইতেছে, গুণও থেকে যাচ্ছে, সদকায়ে ফিতর আদায় হচ্ছে না? তাহলে সাহাবায়ে কেরামেরটা কিভাবে আদায় হয়েছে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেন নাকি? ইনি একজন বড় তাবেঈ। বড় তাবেঈ মানে আল্লাহর নবীকে দেখেননি, নবীর ইন্তেকালের কিছুদিন পরে ওনার জন্ম। উনি 70 জন বদরি সাহাবীকে দেখছেন। 313 জন সাহাবীর 70 জনের সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে। এত বড় তাবেঈ। উনি বলেন লা বাসা আন তুতিয়া দারাহিমা ফি সাদাকাতিল ফিতর, সদকায়ে ফিতরের ক্ষেত্রে তোমরা যদি টাকা পয়সা দিয়ে আদায় করো এতে কোনো সমস্যা নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন কোনো সমস্যা নাই। আর 1400 বছর পরে এসে এই ডক্টর সাহেবরা বলেন যে সমস্যা, এটা আদায় হচ্ছে না। এখন আপনি কার কথা শুনবেন? যিনি শত শত সাহাবীকে দেখছেন যে তাবেঈ, তার কথা শুনবেন না এই লোকগুলির কথা শুনবেন? বলেন এবার। আশ্চর্য কথা। এরা খুব পড়াশুনো করে, খুব বড় বড় ডক্টরের ডিগ্রি নিছে, মাশাআল্লাহ। খুবই দুঃখ লাগে জনগণকে, সাধারণ মানুষকে
এই বিভ্রান্তির ভিতরে ফেলার কোনো দরকার নাই। আপনারা যারা সৌদি আরব থাকছেন দেখছেন যে এক দোকান থেকে ওখানে রাখা আছে ফিতরার মাল, সদকায়ে ফিতর, ওখান থেকে নিয়ে যাচ্ছে, পাশের দোকানে বিক্রি হচ্ছে, ওইনি বিক্রি করতেছে। কবুতরের আদার খাওয়ানো দেখছেন না? আরে হাজি সাহেবান, কবুতরের আদার খাওয়ানো দেখছেন কিনা? একজনে 5 রিয়াল দিয়ে কিনে ছড়াইতেছে, আরেকজনে ঝাড়ু দিয়ে গুছাইতেছে, আবার এনে এখানে বিক্রি করতেছে, ও আরেকজনের কাছে বিক্রি করতেছে। ওই একটাই রুলিং হইতেছে, মাঝখানে কবুতরে কিছু খাইতেছে, সব কামাইতেছে। এটাও তাই হইতেছে। কি হইল? ওখান থেকে নিয়ে গেল 2 কেজি, বিক্রি করে পাইল 1.5 কেজির দাম। তো ক্ষতিগ্রস্ত হইল কি না হইল? আমার তো মনে হয় যে বরং এই মাল দ্বারা যাকাত সদকায়ে ফিতর সবাই আদায় করলে, সবাই যদি করে, তাহলে গরিবকে ঠকানোর কারণে ওই পরিমাণে কম দেওয়া হচ্ছে, ফিতরা ওই পরিমাণে আদায় কম হবে কিনা আমি দিব্যি সন্দেহের ভিতরে আছি। কথাটা কি বুঝতে পারছি? সবাই যদি এটা করি তাহলে ওর কাছে তো মাল জমবে, ওই মাল তো খাবে না, খাওয়া সম্ভব না। খেজুর 50 কেজি খেজুর হয়ে গেছে ওর ঘরে, খেজুর দিয়ে আদায় করেছেন, ও গরিব মানুষ 50 কেজি খেজুর খাবে? কোরবানির মাংস দেখছেন না, যা হয় তাই হবে নিশ্চয়। আল্লাহ মাফ করে। আমার এই ভাইদেরকে আল্লাহ পাক শুভ বুদ্ধি দান করে। আরেক প্রশ্ন করছেন, সদকায়ে ফিতর মাদ্রাসায় দিলে আদায় হবে না, যাকাতের কথাও বলছে। এটাও আরেক দল ভাইয়েরা, তাদের যুক্তি কি? একটা মাসলা বলছে, খুব সূক্ষ্ম মাসলা। যাকাত এবং ফিতরা মালিক বানায় দিতে হয়, একথা সত্য, মালিক বানায় দিতে হয়। মসজিদে দিলে, বলে মাদ্রাসায় দিলে তো কোনো শিক্ষকের হাতে দিল, মোহতামিম প্রিন্সিপালের হাতে দিল, সে তো এটার মালিক না। শরীয়তের ভাষায় মালিক যেমন উকিলও একটা আছে, উকিল ম্যানেজার, ফ্যাক্টরির জিএম, উনি কি মালিক না জেনারেল ম্যানেজার? জেনারেল ম্যানেজার জিম্মাদার, দায়িত্বশীল। সে যে লেনদেন করে ওটাকে তার ঘাড়ে বর্তায় না কোম্পানির ঘাড়ে বর্তায়? কোম্পানি মালিকের ঘাড়ে বর্তায় তার কাজটা। কথা খুব ভালো করে বুঝেন। শরীয়তের ভাষায় এই উকিলের, এই উকিল সাহেব, আরে বাদী বিবাদীর পক্ষ থেকে যে উকিল লড়েন, তো উকিলের কথাই বাদীর কথা, উকিলের কথাই বিবাদীর কথা, বিবাদীর পক্ষের উকিল যা বলে ওইটাই বিবাদীর কথা, বাদীর পক্ষের উকিল যা বলে ওইটাই বাদীর কথা, ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে এখানেও শরীয়তের ভাষায় ওস্তাদ এবং মুহতামিম বা মুদির, প্রিন্সিপাল, এরা হলেন উকিল। এরা নিয়ে সংরক্ষণ করে ওটাকে স্বাভাবিকভাবে বন্টন করেন, যার দ্বারা এই হাফেজ আলেম পয়দা হইতেছে। আমার ওই ভাইদের উদ্দেশ্য হলো মাদক ব্যবসা। কিভাবে বোঝেন একটু ভালো করে। এই টাকাটা আমাদের কাছে না দিয়ে যদি খুঁজে এই ছাত্রগুলির হাতে এই পরিমাণ টাকা আপনি দিয়ে দেন, ও কি এই বছর আর লেখাপড়া করবে না লম্বা কিছু কিনবে? হ্যাঁ, কি বলেন? আর এই পর্যন্ত থাকবে না আরো কিছু করবে? ও এবার পয়সা দিয়ে আরো কিছু কিনবে না? আমার এই স্বল্প সময়ের অল্প অভিজ্ঞতা একটা শোনেন। আমাদের এখানে এতিম আছে প্রায়, গত বছর 116 জন এতিম ছিল। 100 এতিমের কোঠা আছে আমাদের। ওদের জন্য আমরা পারত পক্ষে প্রাতিষ্ঠানিক যতটুকু সম্ভব পুরা ফ্রি, শুধু ভর্তির টাকাটা কাউকে বলে দিতে না পারলি ওস্তাদরা দিয়ে দিই, বলতে নাই, তারপরে আমি বলে দিচ্ছি। এবছরে একটা এতিমের টাকা আমি দিয়ে দিছি, কাউকে পাওয়া যায়নি। আমি বলি ভর্তির টাকা কম নাই, ভর্তির টাকাটা পুরো 6000 কত টাকা জানি আমি দিয়ে দিচ্ছি তাকে। এই ভাইও দিয়ে দিন কয়েকজন, 1.5 জনের টাকা, এরকম আরো কয়েকজন আছে। আল্লাহ
তো দুই একটা ছেলেকে দুই এক ভাই আদর করে ওদের সঙ্গে পরিচিত হয়ে একটু বাসায় নিয়ে গেছেন, কিছু পকেট খরচ দেন। এরকম যে ছেলেগুলিকে পার্সোনালি আপনার দাতারা পরিচিত হয়ে কাছে নিছেন, আদর করছেন, জামা কাপড় বানায় দিয়েছেন, ওই ছেলেগুলিকে আমরা মাথা পর্যন্ত নিতে পারিনি। আমি একটু বুঝতে পারছি কথাটা? ও যখন ওই কিছু টাকা পাইছে, ওর চোখ কান খুলে গেছে, ওর আরো টাকার প্রয়োজন হয়ে গেছে। এই জায়গার এতিম, এই জায়গার আপনি দেখাশোনা করছেন, এই পড়া ছেড়ে এই মার্কেটে যে সেলসম্যান হয়েছে দোকানে, এটা আমার এই দুই চোখে দেখা। আমি ওই ছেলে, তার আপন দুই ভাই, আমি খুব পছন্দ করতাম। আমাদের এক দাতা ছিলেন, উনি মারা গেছেন, আমার চেয়ে কম বয়স। আপনারা এতে কাফে বসে নাকি চিনবেন, খোকন ভাই, মোটা করে যে ঢাকা হাইডের বড় ছেলে, মারা গেছেন। আহারে, উনি 40 জন এতিমের টাকা দিতেন। তার ভিতরে এই দুই ছেলে ছিল, এই দুই ছেলের বাড়িও নোয়াখালী ছিল, উনিও নোয়াখালী ছিলেন। উনি আসলে খুব পছন্দ করতেন, ওদেরকে কাছে নিতেন, কোলে করতেন, বুকের সাথে লাগাইতেন, খুব আদর করতেন। কিন্তু উনি মরার পরে আরেক ভাই দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু পরে ওই টাকা পয়সা পেয়ে দেখা গেল যে আর মাথায় নিতে পারলাম না মাঝখান থেকে। পরে এখান থেকে ডাকাডাকি করলাম, বুঝালাম, এমন দূরে চলে গেছে আর চোখের সামনে নেই, এর কোনো যোগাযোগের ব্যবস্থা নাই। আর এক টাকা তো অনেক বেশি পালছি, ওকে এত আদর করছি যে আমি ওই মসজিদে তখন জুমা পড়াই, ও ঈদের আগের দিন এখানে নারকেল গাছ ছিল, নারকেল গাছতে পড়ে গেছি হসপিটালে। আমি নামাজ পড়ায় বাসায় না গিয়ে, বাসায় না গিয়ে আমি গেছি হসপিটালে ওর কাছে, ওর একটু ঈদের কিছু খাওয়াইতে, কিছু পয়সা করে দিতে, চিকিৎসা কী হচ্ছে না সে দেখতে। আল্লাহ, বাসার থেকে বারবার ফোন, আমাদের দেরি হচ্ছে, বাসার থেকে বারবার ফোন দিচ্ছে, তুমি নামাজ পড়াতে আজকে, তোমার কয়টা বাজে নামাজ পড়াতে, তোমার দিন নামাজ কয়টায় আজকে? মেহমান কি আসছিল? তাই বললেন আমি হসপিটালে। শুনে প্রথম ভয় হয়ে গেছে, তুমি কাজনী হসপিটালে? বলে আমি না, রুগী আছে একটা, সেই জন্যই ছাত্র। তো আমার দেখে অনেক কাঁদছে, আমি বহুত আদর করছি, যা করার আমি তো আমারটা করছি। কিন্তু এই ছেলেটাকেও আমি শেষ পর্যন্ত মাথায় নিতে পারিনি। এই ছেলেটাকে একটা মহিলা টাকা দিত, পরে মোবাইল টোবাইল ইত্যাদি, মোবাইল মাশাআল্লাহ, এই ছেলে মোবাইল কিনছে, আমারটা সে দ্বিগুণ দামি হবে। আমারটা তো কেনা না, আমার এক ছাত্র গিফট করছে, কিন্তু তারটা কেনা, আমারটা সে দ্বিগুণ দামি হবে। এই হয় উপকার। সেই জন্য আমি, আপনারা এক ভাই ওদিন ভুল বুঝতেছিলেন মনে হয়, যে আমি বলছি টাকাটা আপনি মাদ্রাসায় দেন, আমরা ওদের পিছনে ব্যয়, খাত ভিন্ন, এতিমদের খাতই ভিন্ন, আলহামদুলিল্লাহ ওদের পিছনে ব্যয় হবে, কিন্তু আপনি ওকে নির্দিষ্ট করেন না। ও তখন জানবে যে আমার টাকা তো অমুক আঙ্কেল দেয়, অমুক ভাই দেয়, তখন ওর মতো চলবে। কোনো সময় যে আপনার কাছে খুঁজে বসবে, আপনি না দিয়ে পারবেন না, মহব্বত করে দিবেন, দিলে ওদের এই নষ্ট হবে। সেই জন্য ও আমাদের কাছে লালিত পালিত হোক, টাকা আপনার, সব আপনি আল্লাহর কাছে নিন, পরিচিত দিন, আপনি চেহারা চিনে যান যে এর খাওয়াচ্ছেন, এর চেয়ে বেশি ওকে আর কাছে নিয়ে নেন। এর চেয়ে বেশি কাছে নিতে গেলে বেশিরভাগ জায়গায় এই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। আল্লাহ আল্লাহ। তো আমার বলা উদ্দেশ্য, যেটা বুঝতে পারছি কিনা, বুঝতে পারতেছি কিনা, একটু খেয়াল করে শোনার অনুরোধ জানাচ্ছি। এই টাকাগুলি ছেলেদের হাতে গেলে, এই বয়সের ছেলেদের হাতে যদি এই টাকা দেওয়া হয়, তাহলে ওনাদের এই মাদক ব্যবসা জমজমাটভাবে জমবে। আমি বুঝতে পারছি, ওদের মাদক ব্যবসা জমবে। যদি মাদ্রাসায় না দিয়ে ওদের হাতে দিতে পারেন, তাহলে ওদের মাদক ব্যবসা জমবে, এই ছেলেগুলি মাদক আসক্ত হবে। আল্লাহ, ঠিক জাকাতের ব্যাপারটাও তাই। জাকাত ফেতরা যদি আপনি এইসব প্রতিষ্ঠানে না দিয়ে যদি এই ছেলেদেরকে খুঁজে খুঁজে দেন, তামলিক যেটা বলছে, তামলিক, ওকিলের তামলিক ও ব্যক্তির তামলিক একই। বাকি একটা কথা, উকিল যদি এখানে কোনো নাউজুবিল্লাহ কোনো 2 নম্বরই করে, সেজন্য আপনার জাকাত আদায় হওয়াতে কোনো সন্দেহ নাই। উকিল যদি 2 নম্বরই করে, আপনার জাকাত আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সেজন্য সবার পক্ষ থেকে ধরা খাবে ওই উকিল। বুঝতে পারছেন? আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক হেফাজত করেন।